নমস্কার বন্ধুরা, নতুন একটা ভিডিওতে আপনাদের স্বাগত। বাংলাদেশে এই মুহূর্তে কোটা সমস্যা নিয়ে ছাত্র আন্দোলন চলছে এবং এই আন্দোলন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু হয়েছিল এবং বর্তমানে এই আন্দোলন রাজপথে চলছে। বাংলা ব্লকের আহ্বান করা হয়েছে। এখনো পর্যন্ত এই আন্দোলনে বেশ কয়েকজন ছাত্রছাত্রী নিহত হয়েছেন এবং বেশ কয়েকজন আহতও হয়েছেন এবং বাংলাদেশ সরকারের পক্ষ থেকে এই আন্দোলন দমন করার জন্য সর্বোচ্চ চেষ্টা করা হয়েছে। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই বিষয়ে জাতির উদ্দেশ্যে একটি ভাষণ দিয়েছেন। এই ভাষণে ছাত্রছাত্রীরা খুশি হতে পারেননি এবং এই আন্দোলন আরও ব্যাপক আকার ধারণ করেছে। 1971 সালে বাংলাদেশ স্বাধীন হওয়ার পর তৎকালীন প্রধানমন্ত্রী শেখ মুজিবুর রহমান বাংলাদেশের মুক্তিযোদ্ধাদের জন্য এক বিশেষ কোটার ব্যবস্থা চালু করেন। এই কোটাতে তাদেরকে চাকরির ব্যবস্থা করা হয় এবং যে সমস্ত মুক্তিযোদ্ধারা এই সমস্ত চাকরি করতে যোগ্য ছিল না তাদের ছেলে মেয়েদের এই চাকরি দিয়ে দেওয়া হয় এবং বর্তমানে তাদের বয়স হয়ে যাওয়ার কারণে তারা চাকরি থেকে অবসর নিয়েছেন এবং তাদের নাতি নাতনিদের বলা হচ্ছে যে তারাও এই একই কোটার সুবিধা পাবেন এবং এখান থেকেই এই সমস্যাটার সৃষ্টি। 2018 সালে এই কোটা সমস্যা নিয়ে প্রথম ছাত্র আন্দোলন শুরু হয় এবং সর্বোচ্চ আদালত এই আইনের সংস্কার করে এবং তার ফলে ছাত্র আন্দোলন স্থগিত হয়ে যায়। কিন্তু 2024 সালে পূর্বের আইন পুনরায় ফিরে আনা হয় এবং তার কারণে ছাত্র আন্দোলন শুরু হয়। বাংলাদেশের প্রতিবন্ধী, ক্ষুদ্র জনগোষ্ঠী, পিছিয়ে পড়া জনগোষ্ঠী এবং নারীদের জন্য বিশেষ কোটার ব্যবস্থা আছে এবং ছাত্র আন্দোলনের পক্ষ থেকে এই কোটার বিরুদ্ধে কোনো কথা বলা হয়নি এবং তাদের এই ব্যাপারে কোনো সমস্যা নেই। তাদের সমস্যা হলো যে মুক্তিযোদ্ধাদের যে কোটার ব্যবস্থা আছে সেই সুবিধা কেন এখনো পর্যন্ত তাদের নাতি নাতনিরা নিয়ে থাকবে। দেখুন, মুক্তিযোদ্ধারা দেশের জন্য প্রাণ দিয়েছেন বা দেশের জন্য যুদ্ধ করেছেন, তাদের ছেলেমেয়েরা সেই সুযোগ সুবিধাটা নিয়েছে, এটা অবশ্যই ভালো। কিন্তু সেই একটাই ভালো কাজের জন্য বংশ পরম্পরায় একই সুযোগ সুবিধা যদি নিয়ে চলে তাহলে তো আন্দোলন তৈরি হবেই। প্রথমত যখন এই কোটার ব্যবস্থা চালু করা হয় তখন বাংলাদেশের জনসংখ্যা অনেক কম ছিল, কিন্তু বর্তমানে জনসংখ্যা অনেক বেশি। তাই এই কোটার আইনের যদি সংস্কার না করা হয় তাহলে বাংলাদেশের উন্নতি অসম্ভব। বর্তমান পরিস্থিতির সঙ্গে সঙ্গে অবশ্যই কোনো দেশের আইনেরও সংস্কার করা উচিত। তো আমার ব্যক্তিগত মতে বাংলাদেশের এই যে কোটা ব্যবস্থার আইনটা রয়েছে এই আইনের পরিবর্তন আনা অবশ্যই উচিত, কারণ একই কোটা আইন তখনকার সময়ে চলতো, এখনকার সময়ে যদি চালানো হয় তাহলে যারা প্রকৃত চাকরির যোগ্য, যারা প্রকৃত মেধাবী ছাত্রছাত্রী তারা কিন্তু তাদের যোগ্যতা থেকে বঞ্চিত হবে, তারা চাকরি থেকে বঞ্চিত হবে। তাতে কিন্তু একটা দেশ বা জাতির উন্নতি কখনোই সম্ভব নয়। মুক্তিযোদ্ধাদের নাতি নাতনির সেই চাকরি করার যোগ্যতা যদি নাও থাকে তবুও তারা কোটার সুবিধা নিয়ে চাকরিটা পেয়ে যাচ্ছে, অথচ যারা প্রকৃত চাকরি করার যোগ্য তারা চাকরি থেকে বঞ্চিত হচ্ছে। এতে দেশের কল্যাণ ও উন্নতি বিঘ্নিত হচ্ছে এবং বর্তমানে পরিস্থিতি এমন দাঁড়িয়েছে যে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে এই সমস্যার সমাধান করা সম্ভব নয়। এই সমস্যার সমাধান একমাত্র সর্বোচ্চ আদালত করতে পারে। তাই সর্বোচ্চ আদালতের উচিত বিচার বিবেচনার মাধ্যমে দেশের কল্যাণের জন্য ছাত্রছাত্রীদের দাবিগুলো মেনে নেওয়া এবং আইনের সংস্কার করা। আর যেহেতু এই সমস্যার সমাধান একমাত্র আদালতের হাতেই, তাই বাংলাদেশের ছাত্র সংগঠনের উচিত রাজপথে এই আন্দোলন স্থগিত রাখা এবং আদালতের রায়ের উপর অপেক্ষা করা।